নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে চলে এসেছি বৃষ্টির ওয়েদারে। এইদিকে চারিদিকে দেখো আমাদের জলে পুরো থই থই করছে, একদম বৃষ্টিতে একদম সারা রাত বৃষ্টি হয়েছে, যার জন্য গতকাল সারা রাত বৃষ্টি হয়েছে, যার জন্য পুরো জলে জল হয়ে গেছে। আর প্রচুর মাছ ঢুকেছে চারিদিকে, পুকুর থেকে বা খালের থেকে মাছ ঢুকেছে। তা চলো দেখা যাক মাছ আজকে ধরা যাবে। আর চলো ওইদিকে দাদা মাছ ধরছে, আমরাও যাই। এইদিকে দেখো জলে জল হয়ে গেছে, আর প্রচণ্ড মাছ ঢুকেছে, খালের দিকে মাছ ঢুকেছে। ওইদিকে হচ্ছে দাদা দাঁড়িয়ে রয়েছে, মাছ ধরছে, আর আমরাও যাচ্ছি মাছ ধরার জন্য। দেখতেই পাচ্ছ কতটা জল এই বৃষ্টির ওয়েদারে, ভীষণ ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম আমার মাছ ধরা। তা চলো, আমি আগে এসে ধরে চলে গেছি। ওখানে দাদা রয়েছে, ছেলেকে খাওয়াতে গেছিলাম, কেন অনেক বেলা হয়ে গেছে, আবার যাচ্ছি আমি। মাছ ধরতে চলে এসেছে, আর এইদিকে দেখো মশারি পেতেছে। আর এই দিকটা দেখো কি বড় বড় সাইজের মৌরলা মাছ পড়েছে। এই দিকটা দেখো আমরা মশারি পেতে রেখে দিয়েছি। এই মশারির মধ্যে যখনই এসে পড়ছে তখনই আমরা মাছগুলোকে তুলে নিচ্ছি। প্রচণ্ড মাছ ঢুকেছে খাল থেকে, পুকুর থেকে। এখানে পুরো জল থই থই করছে। গতকাল থেকে বৃষ্টি পড়ছে প্রচণ্ড, কদিন তো বৃষ্টি একভাবেই হচ্ছে, কিন্তু কালকের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য এতটা মাছ ঢুকেছে। আর আমরা মাছ ধরতে চলে এসেছি সবাই মিলে। এইদিকে আমার ছেলেকে কোলে করে নিয়ে গামছা মাথায় দিয়ে নিয়ে চলে এসেছি, ওকে দেখতেই পাচ্ছ তোমরা। এইদিকে চলে এসেছি আবার জাল পেতে। ওই দিক থেকে জলটা আসছে, তার জন্যে মাছটা ওই দিক থেকে আসছে, ওই দিকটায় জলটা আবার মাছটা কমে গেছে, তার জন্য আমরা আবার এইদিকে চলে এসেছি রাস্তার দিকে। আমার দেখতেই পাচ্ছ জাল ধরে আমরা দাঁড়িয়ে রয়েছে, আমি আর দাদা মিলে। দেখো মাছগুলো নিয়ে চলে এসেছি, মাছগুলো কেটে নেবো। সাইজগুলো শুধু একবার দেখো, সাইজগুলো একটা পুরো আঙুলের সাইজের মাছগুলো, আর একদম টাটকা মাছ ধরেছি, একদম কেটে নেবো, একদম রান্না করবো। আর এই দিকটায় দেখো জল জমে কি অবস্থা হয়ে রয়েছে, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিকে কিন্তু জল বেঁধে গেছে। আমাদের পুরো ঘরেও জল ঢুকে গেছিলো, ঘর ভর্তি জল হয়ে গেছিলো, যার জন্য একটু জলটা নামতে আমাদের ঘরের জলটাও বেরিয়ে গেছে। কি অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর ঘরে ছোট বাচ্চা হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে আমাদের। তা কী করা যাবে, জল ঢুকলে জলে তো আর কিছু করতে পারবো না আমরা। তা চলো মাছগুলো ধরে নিয়ে এসেছি, কেটে নিই মাছগুলো সুন্দর করে, একদম পরিষ্কার করে। দেখো জল ছিল না বলে, যার জন্য মাছগুলো দেখো একদম কত সুন্দর মাছগুলো দেখতে লাগছে। তা চলো, এই মাছের তো বেশি আঁশ নেই, ছোট্ট ছোট্ট আঁশ, একটু এরকম হাত দিয়ে ডলে নেবো আমি, এইভাবে ডলে নিই। আর মাছে কিন্তু ডিম কিন্তু ভর্তি, এই দেখো ডিম, দেখো মাছে ডিম, দেখো কী হারে ডিম হয়েছে। এইভাবে মাছগুলো আমি কেটে নেবো, সুন্দর করে পরিষ্কার করে নেবো, নিয়ে চলো রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো কেটে নিয়ে চলে এসেছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার একটু নুন আর হলুদ আমি মাখিয়ে নেবো। প্রথম দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো করে মাখিয়ে নেবো, মাছটাকে 5 থেকে 10 মিনিট রাখবো। এই দেবো মাছটা মাখানো হয়ে গেল। আর এইদিকে আমার কড়াও রেডি, কড়াটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। এখানে দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলে কিন্তু একদম গরম হয়ে গেছে। দিয়ে দেবো অল্প অল্প করে মাছগুলো একদম ভালো করে কড়া করে ভেজে নেবো, সুন্দর করে একদম ভেজে নেবো। তারপর আমি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করে খাবো, টমেটো দিয়ে। চলে দেখা যাচ্ছে এই মাছগুলো দেখো একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। বাকি যেই মাছগুলো আছে এইরকমই ভেজে নেবো, পুরো এরকম মুচমুচে করে। চলো, আমার মাছ সব ভাজা হয়ে গেছে একদমই মুচমুচে করে। দিয়ে দেবো একটু তেল, দিয়ে দেবো 5 ফোড়ন। আর এখানে দেখো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো সবটাই।
পেঁয়াজের মধ্যে আমি হালকা করে লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো। একটু আদার গন্ধটা একটু কাঁচাটা বেরিয়ে যায়, তারপরে অন্য মশলাগুলো আমি অ্যাড করবো এর মধ্যে। এই দিয়ে দেবো টমেটো সেদ্ধ হয়ে গেছে আমার, একদম মশলাটা একদম ভাজা হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ একটু আমি পেঁয়াজের মধ্যে দিয়েছিলাম তার জন্য খুবই হালকা দিয়ে দেবো লবণটা। কালারের জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। একটু নেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো সামান্য একটু, যাতে মাছটা একটু মাছের ভেতরে একটু রসগুলো যাতে যায়। এরপরে এর উপরে মাছগুলো আমি দিয়ে দেবো। মশলাগুলো একটু উল্টো পাল্টে দেবো, তাহলে একটু ফুটে গেলেই আমার রান্নাটা একদম রেডি। এই দিয়ে দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ একদম ঝোল নেই। এই দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার রান্নাটা কমপ্লিটটা চলো নামিয়ে নিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে আমি ঢেলে নেবো। আর দেখতে অসাধারণ লাগছে কালারটা, আর খেতে কিন্তু সেই দাম স্বাদ হবে। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক কেমন হচ্ছে খেতে। তা দেখো চলে এসেছি একদম মাছের ঝাল নিয়ে পেঁয়াজ দিয়ে। তা চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেতে। কি মাছ, কোনো জ্যান্ত মাছ। দারুণ হয়েছে খেতে, মাছটার দারুণ টেস্ট, ডিম ভর্তি মাছের পেটের মধ্যে। তা চলো আমরা তো খেয়ে অবশ্যই তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। তা চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে, এবং টাটা।